এআই মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে। দিন দিন পৃথিবী অনেক বেশি ঝামেলা বাড়তেছে, কত কিছু যে আধুনিকতা, কত প্রযুক্তি, অবাক অবাক অবাক। আমি তো এতদিন কোনোদিন দেখছি না, এতদিন এইবার হজ্জের পরে আবার একজনে দেখাইছে যে এআই মানে মোবাইলের মধ্যে একটা কি আছে, একটা কিতা আছে, এটা মানে এটা এত ভয়ানক যে এটা মনে হয় যেন 800 কোটি মানুষের সব জানে, সব জানে। হ্যাঁ, এটা একটা মোবাইলের মধ্যে অ্যাপস আছে, সফটওয়্যার আছে, চ্যাট জিপিটি। অর্থাৎ একেবারে মনে হয় যেন 800 কোটি মানুষের কলজার ভিতরের খবর পেতারে, এমন ভয়ানক। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়ালি ইন্টেলেক্টি, এটা আজীব। আমি এটা দেখি রে কয় শুধুমাত্র আমার দেখাই যে কেন ওই কোমরে আমি ব্যথার জন্য ডাক্তার দেখাইতে চাইছিলাম, বাহিরে যাই। তো আমি তো আগে ইন্ডিয়া গেছি 2 বার চিকিৎসার জন্য। এখন আমি গত বছর ভাবতেছি যদি আমাকে ইন্ডিয়ার ভিসা না দেয় তো থাইল্যান্ড ডাক্তার দেখানো পারি কি খোঁজ নিতাম। তো থাইল্যান্ডে আমার একজন বড় ব্যবসায়ী ঢাকার, ওনারে আমি বলছি ভাই থাইল্যান্ড কেমনে কেমনে যাইতে হয় এটা আমার খোঁজ খবর নিয়ে দেন। উনি আমার গাড়ির ছিল তখন। কারে হুজুর কি খোঁজ খবর নিবে, এখনই শুনাইতেছেন সব দেখেন। পরে এইটা চালু করছি এআই। এটা সুবহানাল্লাহ। আপনার কি সমস্যা, কি ডাক্তার, কেমনে কি লাগবে, আপনার প্রেসক্রিপশনগুলো আমাকে দেখান। এটাতে কইতে আছে আপনাকে কি আমি এটার উপরে একটা ডাক্তার সাহেবের কিভাবে সিরিয়াল নিবেন এটাকে আপনাকে আমি দেখাবো। ওইখানের পুরা এই হসপিটালের চিকিৎসাটা কিভাবে হয় এটা কি আপনাকে বলবো। মানে একটার পর একটা জিগাইতে আছে ওইটার ভিতর থেকে। আপনি শুধু জিগাইবেন একটার পরে। ও মা এটা কি, আরে আপনি বুঝতেন না, এটা আপনার মাথায় দেখে বুঝছেন। তাইলে বললাম যে অর্থ আশ্চর্য। তাহলে প্রতিনিয়ত আমাদের পৃথিবী সংকীর্ণ হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমরা আপন ঘরে আপন জায়গা তো আমরা নিরাপদ, আমাদের প্রতিটা পদক্ষেপ দুশ্মনের কাছে। অতএব আল্লাহ যদি রক্ষা না করে, ইমান যদি না রক্ষা হয়, তো ভাত মাছ তো মিলবে বাবা। বয়স্ক বাবা চাচারা হয়তো বলবেন আপনারা আর মাইতো না বাঁচমু কয়দিন, কিন্তু আমনে না মরে যাবেন কাকু নাতি। সে যদি বেঈমান হয় আপনার নাতি, তখন কি হবে? এই জন্য সন্তানকে দিন শিখান, আল্লাহর সাথে জুড়ে দেন, কোরআনের সাথে জুড়ে দেন। একটা ছেলে মেয়েকেও আল্লাহর দিন থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জীবন দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা। ওইখানে একটা আশ্চর্য কথা লিখছে, এইটা পড়ে শোনাই যে ওইখানে আজীব কথা। এটা আমি নতুন শুনছি খুব। আমি সব দিক দেখছি, আমার একটা অভ্যাস। জায়গা সিএনজির পিছনের লেখাও আমি পড়ি, বাসের পিছনের লেখাও আমি পড়ি আগের থেকে, ছোটবেলার থেকে। ওইটা খুব সুন্দর লিখছে, বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না। বাঘের আত্মমর্যাদা এমন, প্রয়োজনে না খাইয়ে মরে যাবে, কারো ঝুটা সে মুখে নেয়। হ্যাঁ, মোমেন দুনিয়া প্রয়োজনে না খেয়ে মরে যাবে, কিন্তু বেঈমানের তাবেদারি করে 1 সেকেন্ডও বাঁচবেন। ইমানদার হবে যেন বাঘের মতো, সিংহের মতো। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।
تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم মেহেরবান মওলা আল্লাহ গছটা গরম সহ্য করেও আল্লাহ মাদ্রাসার এই মোবারক ঘরে আপনার কথাই শুনেছিলাম আখিরাতের ভয় করছিলাম মাওলা জাহান্নামের আযাবকে ভয় পাচ্ছিলাম মাওলা আপনার কালামের কথাই তো শুনলাম মাওলা আপনার নাম না দেন মাফ তো করে দেন মাওলা মাফ করে দেন ফিরায়া দিয়েন না মাওলা তাড়ায়া দিয়েন না মাওলা আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে আপনি তাড়িয়ে দিলে ঠিকানা মিলবে কোথায় মাওলা লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ আমি বড় নাফরমান মাফ করে দেন আমরা বড় বেশি নাফরমান মাফ করে দেন কিন্তু আপনি তো তার চাইতে বেশি রহমান আপনি মাফ করে দেন আপনি তো তার চাইতে বড় গফফার আপনি মাফ করে দেন আপনি তো আরহামুর রাহিমিন আপনি মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না দেন না মাওলা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাওলা আল্লাহ আপনি মাফ করে দেন আপনি দয়া করেন আপনি মেহেরবানি করেন মাওলা আপনি ঈমান দান করেন ইসলাম দান করেন ইহসান দান করেন মাওলা আল্লাহ আপনার গোলামির হক আদায় করার তৌফিক দান করেন আপনার বন্দেগী ঠিক মতো করার তৌফিক দান করেন জীবনটা সুন্দর করে দেন উত্তম আখলাক দান করেন আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল আর মনসুর করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ ওদেরকে বদলে দেন মাওলা ওরা বদলাইলে আগামী প্রজন্ম বেঁচে যাবে মাওলা আগামীর পৃথিবীতে ইসলামের আলো জ্বলবে মাওলা আজকের যুবককে পাল্টে দেন আজকের কিশোরকে পাল্টে দেন মাহাদির সৈনিক বানিয়ে দেন দাজ্জালের বিরুদ্ধে লড়বার হিম্মত দান করেন আল্লাহ আসহাবে কাহফের ঈমান দান করেন ইউসুফ আলাইহিস সালামের আখলাক দান করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহব্বত দান করেন সাহাবায়ে কেরামের মতো কলিজা ভরা হিম্মত দান করেন আল্লাহ আপনি কবুল করে নেন আপনি কবুল করেন আপনি চাইলেই তো এরা বদলে যাবে আপনি দয়া করলেই এরা বদলে যাবে আপনি দয়া করেন মাওলা আপনি তো ওমরকে দয়া করেছেন আপনি কত সাহাবাকে দয়া করেছেন
কত ডাকাত তো আপনার দয়ায় ভালো হয়েছে আল্লাহ, কত 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 মানুষ ভালো হয়েছে মাওলা, আপনাকে খুঁজে পেয়েছে মাওলা। আয় করিম, করিম, আমাকে দ্বীন দান করে, ইখলাস দান করে, তাকওয়া দান করে, আমার বাবা চাচাদেরকে হায়াত দারাজ করেন, আরো নেক আমলের তৌফিক দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে আপনি জরুরত পূরণ করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহমুক্ত মাদ্রাসা বানায় দেন, গুনাহমুক্ত পরিবেশ বানায় দেন, একটা উস্তাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, একটা ছাত্রের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, একটা অভিভাবকের দ্বারাও যেন কোনো গুনাহ না হয়। আল্লাহ আনাসকেও আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে নেন, ইখলাস ও তাকওয়া দান করেন। আল্লাহ মাওলানা মাসুদ জামিলকে কবুল করে নেন, আল্লাহ আমাকেও কবুল করে নেন, আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য জান প্রাণ খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন।